হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আমি শালগম রান্না শেয়ার করব। আচ্ছা, তোমরা এটাকে কি বলো আমি জানি না, কিন্তু আমরা এটাকে শালগম বলি। আজকে আমি দেখাবো কিভাবে আমি কই মাছ দিয়ে শালগম রান্না করি। তো আমি এখানে 3টা শালগম নিলাম। এখন আমি এগুলোকে কেটে নিব ভালো করে। তো দেখতেই পারতেছো আমি শালগমগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে কই মাছ নিয়ে নিলাম। কই মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। মেখে আমি ভেজে নেব। তো ফার্স্টেই আমি চুলাতে কড়াই বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা একটু লাল হতে থাকে। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে তার মধ্যে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লবণ, সামান্য কিছু হলুদের গুঁড়ো, তারপরে সামান্য কিছু মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নাড়ব। নাড়া হলে এর মধ্যে এদিকে আমি কই মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন এই ঝোলগুলোকে দিয়ে দেব। কই মাছগুলোকে 5 মিনিট জাল করে নেব। এবার কই মাছগুলোকে আমি উঠিয়ে নেব। আসলে যে কোনো মাছ রান্নার সময় যদি এভাবে আগে মাছগুলোকে ঝোলে দিয়ে নেওয়া যায় তাহলে দেখবে মাছগুলোর টেস্ট অনেকটাই বেড়ে যায়। তারপরে আমি বাকি ঝোলগুলোতে এই শালগমগুলো দিয়ে দেব। শালগমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে অল্প কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিব। এরপর দেখো আমার শালগমটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিব। দেওয়ার পরে আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় 10-15 মিনিট। এবারে এর মধ্যে পানি দেওয়ার পরে আমি এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দেব। তোমরা কিন্তু সব সময় কাঁচামরিচটা রান্নার মাঝামাঝিতে দেবে, তাহলে অনেক টেস্ট আসবে। ব্যাস এতটুকুই। এবার আমি পানি দিয়ে ঢেকে রেখে দেব, তাহলেই হয়ে যাবে আমার শালগম রান্না করা। তো ফ্রেন্ডস, তোমরাও চাইলে এভাবেই শালগমটা রান্না করতে পারো। আর এভাবে রান্না করে প্লিজ তোমরা একবার খেয়ে দেখো, অনেক মজা হবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো আজকের জন্য এতটুকুই। বাই।